গত ৩ তারিখে বাংলার গদ্দার, তৃণমূলের গদ্দার মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে যার রাজনৈতিক উত্থান, সেই শুভেন্দু অধিকারী দিবা স্বপ্ন দেখছে, মুখ্যমন্ত্রী হওয়ার দিবা স্বপ্ন। আপনি জানেন দিবা স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। শুভেন্দু অধিকারীর সেই স্বপ্ন থেকে গেছে, কোনোদিন বাস্তবায়িত হবে না। শুভেন্দু অধিকারী নিজে জেলে যাওয়ার ভয়ে সারদা নারদার কেলেঙ্কারি থেকে, টাকা ঘুষ নেওয়া থেকে বাঁচার তাগিদে অমিত শাহর পা ধরে বিজেপিতে গেছিল। সমস্ত পরিবারের অন্যান্য যারা সাংসদ থেকে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে শেষ মুহূর্তে 2021 সালে তারা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। লোডশেডিং বিধায়ক, আপনারা জানেন নন্দীগ্রাম নির্বাচনে ওখানে প্রথমেই ঘোষণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন, কিন্তু চক্রান্ত করে সমস্ত আধিকারিকদেরকে মোটিভেটেড করিয়ে যার রেজাল্ট দাঁড়িয়েছে সে জয়ী হয়েছে বলে হাইকোর্টে বিচারাধীন। সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, রেজাল্ট বেরোলেই আপনারা বুঝতে পারবেন প্রকৃতপক্ষে কে জয়ী হয়েছিলেন। তাকে ভারতীয় জনতা পার্টি বিরোধী নেতা করেছে, মুখ্যমন্ত্রী হতে পারেনি। 77টি সিট ছিল, আজকে সিট সংখ্যা, বিধায়ক সংখ্যা কমতে কমতে আজকে তলানিতে ঠেকছে আস্তে আস্তে। আগামী 26-এর বিধানসভার আগে দেখবেন কত বিধায়ক ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে নাম লেখাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা নাম লিখাবেন, আসবেন। ভারতীয় জনতা পার্টি আগামী 26-এর বিধানসভা নির্বাচনে রেজাল্ট গতবারের থেকে অনেক কমে যাবে। আমার মনে হয় 15-20টা সিট পাবে কিনাও সন্দেহ। সেই জায়গায় শুভেন্দু অধিকারী জল মাপতে শুরু করেছে। আপনারা জানেন 21 সালের আগে, বিজেপিতে যাওয়ার আগে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে জল মাপছিলেন, অরাজনৈতিক সভা করছিলেন। রামনগর আরএসএ ময়দানে এসে অরাজনৈতিক সভা করেছিলেন। তারপরে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। শুভেন্দু ঠিক শুভেন্দু অধিকারী 26-এর বিধানসভা নির্বাচনের আগে জল মাপা শুরু করেছেন। ভারতীয় জনতা পার্টির এটা কর্মসূচি ছিল না। ভারতীয় জনতা পার্টির নামে কোনো রকম সেখানে হোর্ডিং পোস্টার নেই, ভারতীয় জনতা পার্টির ব্যানার নেই। জয় শ্রীরাম তারা যেটা স্লোগান দিত, সেই জয় শ্রীরামের পতাকা নেই। কার পতাকা? পতাকাটা আছে ওং পতাকা লেখা আছে, যেটা হিন্দু ধর্মের মধ্যে একটা সুরসুরি দেওয়ার জন্য কখন জয় শ্রীরাম, আবার ওং, আবার কখনো বলছেন প্রধানমন্ত্রী নিজে এসে মা কালী জয়, মা দুর্গার জয়,
হর হর মহাদেব শুভেন্দু অধিকারী বলছেন। শিব ভক্ত হয়েছেন, উনি হচ্ছেন মেকি সনাতনী। উনি যখন তৃণমূলে ছিলেন মুসলিম মানুষদের সঙ্গে মিশেছেন, হিন্দু ধর্মের মানুষের সঙ্গে মিশছেন, সব ধর্মের মানুষের কাছে গিয়ে তৃণমূলের প্রচার করেছিলেন। তার ভিডিও ফুটেজ আপনারা যদি দেখেন পাবেন। এখন শুধু মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছেন যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়, ফায়দা লুটবেন। তিনি কিন্তু দেখবেন আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিতে থাকবেন কিনা বা রাজনৈতিক জগৎ থেকে নির্বাসন নেবেন কিনা আগামী দিন বলবে। শুধু বলবো তিনি একটি জায়গা খুঁজছিলেন যে দিলীপ ঘোষ এসে উদ্বোধনের দিন জগন্নাথ ধাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, জগন্নাথ ধাম মন্দির দর্শন করলেন, ঘুরলেন, জগন্নাথ বলরাম সুভদ্রার সবার মূর্তি দেখে সেখানে প্রণাম করলেন দেবদেবীকে। ইনি সেই জায়গায় সুযোগ খুঁজছিলেন কি করে আসবেন, তাই জগন্নাথ ধাম দেখার সুযোগে তিনি এসছিলেন, দেখেছেন। তার সঙ্গে যারা এসছিলেন, রামনগর বিধানসভার কজন লোক ছিল না। কাঁথি মহকুমা বাদে অন্যান্য মহকুমা থেকে লোক নিয়ে এসছেন। রাস্তায় লোক দেখে ফেলবে, পিছাবনি থেকে গাড়ি যদি ঢুকে মানুষ বুঝে নেবে অন্য জায়গা থেকে গাড়ি করে শুভেন্দু অধিকারীর লোক নিয়ে এসছে। তিনি সেটা না করে শৌলা দিয়ে ঢুকিয়ে তাজপুর মন্দারমণি দিয়ে শঙ্করপুর দিয়ে এসে দীঘা বিশ্ব বাংলা গেটের কাছে বড় বাঁধের উপর লোক নামলো। যারা এলেন মিছিলে হাঁটলেন, কজন মিছিলে হাঁটছেন? মিছিলে সামান্য লোক, কিছুজন মিছিল থেকে এসে জগন্নাথ মন্দিরের প্রবেশ করলেন, জগন্নাথ মহাপ্রভু দর্শন করলেন, বলরাম মহাপ্রভু দর্শন করলেন, সুভদ্রা দেবী দর্শন করলেন, দীঘা ঘুরলেন। তার সঙ্গে যারা সাধুরা ছিলেন, সাধু সন্তরা, তারা গিয়ে সেলফি তুলছেন। অর্থাৎ সেই জায়গায় তিনি এসে ভারতীয় জনতা পার্টির কোনো নাম না বলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, আমাদের রামনগর বিধানসভার রূপকার, রামনগরের উন্নয়নের অন্যতম কাণ্ডারি, রামনগর মানুষের সুখ দুঃখের সাথী, চারবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহোদয়কে আক্রমণ, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহোদয়কে আক্রমণ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু কথা বলেছেন। তার প্রতিবাদে এবং সারা বাংলা জুড়ে এখন ভাষা আন্দোলন চলছে। তার কারণটা কি? বাংলার মানুষ, যারা গরিব মানুষ, অভাবী মানুষ, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে যেখানে কাজ করতে গেছে ওর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, জেলে পুরে দেওয়া হচ্ছে। বাংলা ভাষা কোনো ভাষা নয় বলে বিজেপির লিডাররা বলছেন। তাই বাংলা, বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে, শুভেন্দু অধিকারীর অশ্লীল কথা, কুকথা বলার প্রতিবাদে আগামীকাল রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দীঘা চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাই সেই কর্মসূচিতে 9টি অঞ্চল থেকে ব্যাপক আকারে যাতে কর্মীরা, মায়েরা, দাদা ভাইরা সবাই যেতে পারেন তার ব্যবস্থা আমরা করেছি। জমায়েত স্থান করেছি দীঘা অশ্বত্থতলা মাঠ, পার্কিং প্লেস পুরনো দীঘা। সেখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে, শেষ হবে দীঘা জাহাজ বাড়ির কাছে। ওখানে আমরা পথসভা করে শুভেন্দু অধিকারীর মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করব। সর্বস্তরের মানুষের কাছে বলবো যে শুভেন্দু অধিকারী হাঁটাও, বিজেপি হাঁটাও, এইটা বার্তাটা আমরা দিতে চাই।
শ্রী বিশ্বরঞ্জন মিশ্র, রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কিষাণ কংগ্রেসের সভাপতি এবং কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য।